হাই ফ্রেন্ড, আমি ডক্টর রতন কুমার পাল। অন্য দিনের মতো আজকেও হাজির হয়েছি আমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তা বন্ধুরা, আমাদের এই চলার পথে আমাদেরকে নানা রকম রোগের ওপর দিয়ে কিন্তু পার হতে, বা আমাদের শরীরটা কিন্তু নানা রকম রোগের ওপর দিয়ে কিন্তু বয়ে যায়। কিন্তু এই যে সমস্যা, আমাদের অম্বল গ্যাস এবং গ্যাস্ট্রিক আলসারের সমস্যার সেটাকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়ার জন্য যে আমি আজকে জার্মানি একটা হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। সেই মেডিসিনটা ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন, যাদের হয়তো অম্বল গ্যাসের সমস্যা বা গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যায় ভুগছেন। আমরা অনেকেই অনেক মেডিসিন বা অনেক গ্যাসের লিকুইড ব্যবহার করি, বা অনেক গ্যাস্ট্রাইটিস ডাক্তারের সঙ্গে কনসাল্ট করি, বা অনেক পেশেন্ট আছেন যারা হয়তো দেখবেন যে এই গ্যাসের সমস্যায় ভুগতে ভুগতে হয়তো তাদেরকে গ্যাস্ট্রিক সমস্যার কারণে হয়তো এন্ডোস্কোপি পর্যন্ত করতে হয়। এন্ডোস্কোপি রিপোর্ট করার পরেও দেখবেন যে হয়তো পেটে গ্যাস্ট্রিক আলসার আছে, আর না হয়তো বলে গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে। এই রকম সমস্যা কিন্তু আমরা কিন্তু ভুগতে থাকি। বা অনেকে হয়তো আলট্রাসোনোগ্রাফি করেন, আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে আপনার হয়তো বলবে এপিগ্যাস্ট্রিক পয়েন্ট স্ট্যান্ডার্ড। এই গ্যাস্ট্রিকের যে সমস্যা, সেটাকে সম্পূর্ণভাবে ঠিক করবার জন্য আমি আজকে একটা জার্মানি হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে এসেছি। সেটাকে ব্যবহার করে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে আপনার স্টমাকের কোনো সমস্যা বা গ্যাস্ট্রিকের যে কোনো সমস্যার কিন্তু আপনারা সম্পূর্ণভাবে ঠিক করতে পারবেন। তা বন্ধুরা, অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন সকলকেই আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। তা বন্ধুরা, এই যে অম্বল গ্যাসের সমস্যা আমাদের তো লেগেই আছে। আমাদের একটা পেশেন্ট আসে আমার কাছে, এসে বলে যে ডাক্তারবাবু, যে কোনো খাবার খাচ্ছি সাথে সাথে অম্বল গ্যাস, পেট ফাঁপা, বুক জ্বালা এবং জান থরথর, এরকম নানা রকম বুকে ধরপড় করছে, এরকম নানা রকম সমস্যায় কিন্তু বলে। আবার অনেক পেশেন্ট এসে বলে যে ডাক্তারবাবু, খাবার তো দূরের কথা, জল পর্যন্ত খাচ্ছি, জল খেয়েও কিন্তু গ্যাস হয়ে যাচ্ছে। তাহলে এই যে নানা রকম আমাদের জল পর্যন্ত, যেটুকু জলটুকু খেয়েও কিন্তু গ্যাস হয়ে যাচ্ছে, তাহলে কত বড় গ্যাসের সমস্যায় ভুগছেন। তাই এই গ্যাসের সমস্যাটাকে ঠিক করার জন্য জার্মানি হোমিওপ্যাথি একটি মাত্র মেডিসিনগুলো আপনারা ব্যবহার করে সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন। এবার এই মেডিসিনটি ব্যবহার করতে গেলে আমাদের যে সমস্যাগুনা, সেগুলোকে বলবো লক্ষণগুনা। এই লক্ষণগুনা যদি আপনাদের মিলে, অবশ্যই আপনারা এই জার্মানি মেডিসিনটা ব্যবহার করতে পারবেন। তা আবার অনেক পেশেন্ট আসেন আমার চেম্বারে, এসে এই যে গ্যাসের যে সমস্যার কারণের সাথে সাথে যাদের হয়তো গা বমি ভাব এবং পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হয় না, এবং খাবার খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে জ্বালা পোড়া, এই সমস্যার জন্য কিন্তু আমি এই জার্মানি মেডিসিনটা অনেক পেশেন্টকে ব্যবহার করেছি। এবং সেই পেশেন্টগুলো গ্যাস্ট্রিক আলসার মতো ঘা থেকে আরম্ভ করে বা গ্যাস্ট্রাইটিসের যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে বা সুস্থ আছেন। তা এই সমস্যা দূর করার জন্যে অবশ্যই লক্ষণগুলো যদি আপনাদের মিলে, অবশ্যই আপনারা এই জার্মানির একটিমাত্র হোমিওপ্যাথি মেডিসিন আপনারা ব্যবহার করে আপনারা চিরতরের জন্য যে অম্বল গ্যাসের যে সমস্যা বা গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা সম্পূর্ণভাবে কিন্তু আপনারা ঠিক করতে পারেন। আপনাদের যে লক্ষণগুলো বলছি, যেসব পেশেন্টের দেখবেন যে গ্যাস্ট্রিকের সমস্যা বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা বা গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যায় যারা ভুগছেন, কোনো খাবার পর্যন্ত খাওয়া তাদের ঠিক সয় না, শরীরে বয়ছে না বা সয় না, যেইটাই খাচ্ছেন জল পর্যন্ত খাবার খেয়েও কিন্তু আপনার গ্যাস হয়ে যাচ্ছে। এবং যাদের হয়তো খাবার খাওয়ার সাথে সাথে ওপর পেট একদম ফুলে যাচ্ছে, বুক জ্বালাপড়া করছে, গলার কাছে মনে হচ্ছে কী যেন লেগে আছে বলের মতো, এরকম টাইপের যে সমস্যা হচ্ছে, মুখে ঠিকঠাক স্বাদ পেছেন না, খাওয়ার সাথে সাথে গা বমি ভাব, বা খাবার খাওয়ার আগেও যাদের হয়তো বমি ভাব সারাদিনই লেগে থাকছে বা গা বমি ভাব করছে, মুখের মধ্যে মনে হচ্ছে যে একটা জিভের মধ্যে মনে হচ্ছে একটা পুলে আছে, এরকম টাইপের যাদের সমস্যা দেখা দিচ্ছে, বা যাদের হয়তো লিভারের সমস্যার কারণে লিভার থেকে ঠিক বাইল সিক্রেশন হচ্ছে না, এরকম টাইপের যে সমস্যা থাকে, বা যাদের হয়তো দেখবেন যে পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, বা পায়খানা
আপনার পাতলা পায়খানা হচ্ছে, খাবার খাওয়ার সাথে সাথে পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, বা এই গ্যাসের সমস্যার কারণে পেট সবসময় ফোলা ফোলা ভাব হয়ে থাকছে, আর পেটের মধ্যে একটা জ্বালা পোড়া সমস্যা দেখা দিচ্ছে। পেট সবসময় পেটের মধ্যে একটা ধিক 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 একটা একটা অস্থিরতা বা একটা বিরক্তভাবে যন্ত্রণা কিন্তু পেটে লেগে আছে। যদি এরকম টাইপের যদি লক্ষণ দেখা দেয়, সাথে সাথে যদি আপনার এই যে খাওয়ার পরে যে বুকের কাছে যেন কি আটকে আছে এবং বুক ধরপড় করছে, এরকম একটা সমস্যা গ্যাসের কারণে। এখানে আমাদের এই যে গ্যাসের সমস্যার কারণে আমাদের বুক ধরপড়ানোর সমস্যাটা আছে, বুকের মধ্যে পেন আছে, এই যদি অম্বল গ্যাসটা যদি সম্পূর্ণ যদি না আমরা ঠিক না করি, তাহলে এই গ্যাসের সমস্যার কারণে কিন্তু আমাদের নানা রকম বা স্ট্রোক পর্যন্ত হওয়ার যে সমস্যা, সেগুলো কিন্তু হতে পারে। তাই জন্য যাদের হয়তো পুরাতন গ্যাসের সমস্যায় ভুগছেন, বা যাদের হয়তো অতিরিক্ত গ্যাসের সমস্যায় যারা ভুগছেন, রেগুলার যাদেরকে হয়তো মুটো করে ট্যাবলেট বা অ্যান্টাসিড খেতে হয়, তাদের জন্য কিন্তু হোমিওপ্যাথি জার্মানি কোম্পানি যে মেডিসিনের কথা বলবো, সেটাকে ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের যে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা বা আপনাদের পেট ফাঁপার যে সমস্যা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হতে পারে। এই গ্যাসের সমস্যার কারণে আপনাদের ঠিকঠাক হয়তো খিদে লাগছে না, বা খাবার খেতে ঠিকঠাক ইচ্ছা হচ্ছে না, খাবার একবার খাওয়ার পর সারাদিনে আর যে খাবো এরকম টাইপের কিন্তু মানে ইচ্ছা, খাবো বলে ইচ্ছা, এটা কিন্তু একদম থাকছে না। এবং সাথে সাথে আপনাদের কী হচ্ছে, পেটের মধ্যে যে একটা কলকল বা গড়গড় কিন্তু শব্দ কিন্তু থেকে যাচ্ছে, ইরিটেশন ভাবটা কিন্তু পেটের মধ্যে অনবরত থাকছে। এবং খাবারের যে খাবার খাচ্ছেন আপনি, সে খাবারের কিন্তু খানিক পরে দেখবেন, খানিক পরে কিন্তু মুখের মধ্যে কিন্তু গোটা খাবার কিন্তু চলে আসছে। বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে খাবার খাওয়ার খানিকক্ষণ পরে কিন্তু আপনার যে খাবার খেয়েছেন সে খাবারে কিন্তু ঢেকুর উঠছে। যে এরকম টাইপের যে সমস্যাগুলোয় যে আপনারা ভুগছেন, সেটাকে সম্পূর্ণ কিন্তু ঠিক করবেন। জার্মানি একটা হোমিওপ্যাথি মেডিসিন বলবো, মেডিসিন ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে যে গ্যাস্ট্রিকের সমস্যায় বা গ্যাস্ট্রিক আলসারের সমস্যায় ভুগছেন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। মেডিসিনটির নাম হচ্ছে ডক্টর রিকোয়েজ কোম্পানির, জার্মানি ডক্টর রিকোয়েজ কোম্পানির R5 হোমিওপ্যাথি। এই মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনাদের যে এতগুলি যদি লক্ষণ দেখা দেয় বা এতগুলি সমস্যায় যদি আপনারা ভোগেন, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনারা ঠিক হতে পারেন। যাদের অম্বল গ্যাসের সমস্যায়, গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যায়, বা পেটের যন্ত্রণা, বা আপনারা রিপোর্ট করে কিন্তু গাদা মেডিসিন খেয়েও কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হচ্ছেন না, তাদের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে ডক্টর রিকোয়েজের R5 এই হোমিওপ্যাথি ড্রপটি ব্যবহার করে। আপনারা হোমিওপ্যাথি স্টোর বা অনলাইনে অর্ডার করে আপনারা পেয়ে যাবেন ডক্টর রিকোয়েজের R5 এই হোমিওপ্যাথি মেডিসিনটি। এই মেডিসিনটি অবশ্যই আপনারা ডেট দেখে কিনবেন, এবং মেডিসিনটি খাওয়ার নিয়ম বলছি। মেডিসিনটি ব্যবহার করতে হবে আপনারা অবশ্যই 15 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে 2 বার অবশ্যই ব্যবহার করবেন, সকালে এবং সন্ধ্যায়। কন্টিনিউ আপনারা এটাকে 1 মাস ব্যবহার করুন। 1 মাসের মধ্যে দেখবেন যে আপনাদের নানা রকম যে সমস্যা বা গাদা মুঠো যে ট্যাবলেট আপনাদেরকে খেতে হচ্ছিলো বা অ্যান্টাসিড খেতে হচ্ছিলো, সেখান থেকে সম্পূর্ণভাবে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন। তা বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা ভিডিওটিকে লাইক দেবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা আছেন, সকলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। এবং যদি ভিডিও ভালো থাকে অবশ্যই নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।